আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি আপনাদের সামনে, তো আলোচনাটা হলো যে অ্যানালগ মাল্টিমিটারের বিষয়ে আলোচনা। তো অ্যানালগ মাল্টিমিটারের বিষয় কি আলোচনা করব আপনাদেরকে একটু বোঝাই যে এই মাল্টিমিটারটা অনেকে ইনস্টল করতে পারে না, আর অনেকে ইনস্টল করতে পারে, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা হলো এই মাল্টিমিটারটা দিয়ে আপনাদেরকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হলো এর মাপটা নতুনরা বোঝে না, কোথায় রেখে কোন মাপটা দিতে হয়। এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে, আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। আশা করি চ্যানেলটার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে এটা মিটারটা আমি নতুন নিয়েছি। মিটারটার প্রাইস নিয়েছে 350 টাকা আমার কাছে। এই মিটারটা আসছে রংপুর থেকে। যেহেতু অনেকেই জিজ্ঞাসা করে, ভাই এই অ্যানালগ মিটার কোথায় রেখে আমি মানে মাপটা দিব, তাই আজকের ভিডিওটা সেই জন্য আমি ভিডিওটা করতেছি, আপনাদেরকে বোঝানো এবং দেখানোর জন্য, শেখানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আমি মিটারটা আনবক্সিং করে দেখাই। কথা না বাড়িয়ে মিটারটা আনবক্সিং করে দেখাই কীভাবে এই মিটারটা ইনস্টল করা হয়। মিটারটার সাথে কী কী দিয়েছে আপনাদেরকে একটু উল্লেখযোগ্যভাবে দেখাই দিতে হবে আমার। যেহেতু মিটারটার বক্সটা এইরকম, একটা একে ব্যাটারি দিয়েছে, যে ব্যাটারি একটা 9 ভোল্টের ব্যাটারি, আপনারা তা দেখতে পাচ্ছেন। ব্যাটারিটার দেখুন এখানে লেখা আছে 9 ভোল্ট, ঠিক আছে, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো একটা ব্যাটারি দিছে এইটা, আর দুইটা 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি দিছে। যেহেতু এই ব্যাটারি ইনস্টল করলেও চলবে, এই ব্যাটারি ইনস্টল করলেও চলবে, তাই আমি এই ব্যাটারিটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। আর এই সাইডে এই ব্যাটারিটা রাখলাম। তারপর এইখানে আর কি দিছে একটু ক্লিয়ার করি। এইখানে আপনাদেরকে দেখানোর জন্য, মানে যে মিটারের যে কেবল দুইটা আর কি, মিটারের হাতা বলি আমরা, আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার বুঝতে, আপনাদেরকে বোঝাইতে আমার খুব সুবিধা হবে। মিটারের হাতা, এই মিটারের হাতা দিছে একটা। তারপর মিটারের যে মিটারটা আর কি, সেই মিটারটা দিছে একটা। তারপর দেখি আর কি দিছে, দেখ না ছিললে আপনাদেরকে বোঝানো যাবে না এগুলো কি আর কি। এক ধরনের সাদা সাদা ডায়মন্ডের মতো, এটা ওই ধরনের দামি জিনিস নয়। তারপর এইখানে দিছে একটা ইউজার ম্যানুয়াল, আপনাদেরকে একটু দেখে নেই কীভাবে ইউজ করবেন, কীভাবে এটা কোথায় রেখে কীভাবে মাপ দিবেন, সব ধরনের ডিটেলস এইখানে লেখা আছে। কীভাবে মিটারটাকে সর্বপ্রথম ইনস্টল করতে হয় সেই বিষয়টুকু উল্লেখযোগ্যভাবে এখানে লিখে রাখছি। আপনারা যদি কেউ মানে সেট করতে না পারেন, আমার এই ভিডিও দেখে আপনারা সেট করতে পারবেন। এবং আপনাদেরকে এই ইউজার ম্যানুয়াল যদি লেখাপড়া থাকে, তাহলে ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা সেট করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে ভিডিওর মূল অংশেই নিয়ে যাই। আমি এইখানকার যে মিটারের যে প্যাকেটটা এখান থেকে সরে দেবো। আর আপনাদেরকে একটু মিটারটার সম্বন্ধে দেখাই। মিটারটা একটা পলিথিন ব্যবহার করছে, পাতলা পলিথিন, যাতে মিটারটা ধুলো বালি না ঢোকে। তাই আমি পলিথিনটা না ছিঁড়ে একটু নিচ দিয়ে টানি বাইর করলাম। দেখি টেপটা একটু হালকা করে টান দিলাম, যাতে একটু লুজ হয়ে যায় সুন্দর করেই। দেখুন সম্মানিত অডিয়েন্স, মিটারটা আমার এইরকম সিস্টেমের, আপনারা তা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। এটা সর্বপ্রথম ইনস্টল করতে গেলে আপনাদেরকে এইখানে যে একটা নাট ব্যবহার করছে আপনাদেরকে দেখে দিই। এই নাটটা সুন্দর করে আগে আলাদা করে লুজ করে আলাদা করে বাইর করে নিতে হবে। যেহেতু আমার নাটটা এখান থেকে খোলা শেষ, ঢাকানিটা হালকা করে একটু টান দেবো। দেখুন এইখানে একটা নাট আছে, নাটটা আমি আলাদা করে নিলাম। আর মিটারের যে ভিতরের অংশে কিছু রেজিস্টার ব্যবহার করছে উপর দিকে, আর মানে নিচের যে পার্টটা আছে এখানে কিছু সিরামিক রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আর এখানে যে আগে যে মিটারগুলো ছিল, সেই মিটারের চেয়ে বর্তমান মিটারগুলো একবারে আর কি নর্মাল। আপনাদেরকে আর কি বোঝাবো। তো আপনাদেরকে এই ব্যাটারিগুলো ইনস্টল করতে গেলে আপনাদেরকে কিভাবে ইনস্টল করতে হবে সেই বিষয়টা এখন জানাই।
সম্মানিত অডিয়েন্স, এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই ব্যাটারিগুলো যখন লাগাবেন, ব্যাটারিগুলোর একটু আপনাদেরকে একটু এখানকার যে পলিথিনটা আছে ওইটা একটু ফাটে নিতে হবে। এইখানে আপনাদের ক্লিয়ারভাবে লেখা আছে, দেখাই একটু আপনাদেরকে। এইদিকে হবে প্লাস, এইদিকে হবে মাইনাস, এইদিকে হবে প্লাস, এইদিকে হবে মাইনাস। অর্থাৎ আপনাদেরকে এই ব্যাটারিটা এমনভাবে সেট করতে হবে সিরিজ কানেকশন করে। যেহেতু এইদিকে মাইনাস লিখছে, আমি মাইনাসে মাইনাস রাখলাম, প্লাসে প্লাস দিকে প্লাসটা রাখলাম, দেখুন। তারপর এইদিকে মাইনাসটা লিখছে আর এইদিকে প্লাসটা লিখছে। এখন আপনাদেরকে এইভাবে এইখানে লাগাইতে হবে। আমার এইটা সুন্দর করে সেটিং হয়ে গেছে। এখন আমি মিটারটা আপনাদেরকে দেখাই। আর এখানকার মিটারের যে হাতা দুইটা আছে, হাতা দুইটা একটু আলাদা করে আপনাদেরকে দেখাবো কীভাবে সেট আপ দিতে হয়। সেট আপ দেওয়া অত একটা কঠিন কাজ যে তা না। এই যে সেট আপটা এইভাবে দেবেন। এই যে কমন লিখছে, কমন অর্থাৎ এইখানে মাইনাস কানেকশনটা এইখানে দিতে হবে, কালোটা ব্ল্যাক, এটাকে কমন বলা হয়। আর এই যে রেডটা আছে, রেডটা আপনাদেরকে প্লাস পি প্লাস এইখানে লাগাইতে হবে, তাইলে আপনাদের এইখানকার রিডিংটা আপনারা বুঝতে পারবেন। এখন সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সম্মানিত অডিয়েন্স, আমার এখন একটা পিছনের যে ব্যাক প্যাডটা আছে, ব্যাক প্যাডটা একটু এখানে লাগার জন্য আমি এখানকার নাটটা এটা লাগিয়ে নিলাম। কী কারণে আপনাদের একটু বুঝাই, ক্লিয়ার করে বুঝাই এগুলো কীভাবে মাপ দিতে হয়, কীভাবে কোনটা রাখতে হয়, এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝাই। সম্মানিত অডিয়েন্স, আপনারা যে মিটারের যে স্থানটাতে মিটারের যে দিকটা বর্তমান অবস্থান করতেছে, এই দিকটা হয়েছে আপনাদের বোঝার জন্য কোম্পানি লিখে দিছে। এই লাল থেকে লাল রেখা পর্যন্ত আপনাদের এইটা হয়েছে এসি ফাংশন, অর্থাৎ কারেন্টের ভোল্ট আপনারা এখানে মাপতে পারবেন। 1000 ভোল্টে রেখে আপনারা রাখিয়ে মাপতে পারেন, 250 ভোল্টে রাখিয়ে মাপতে পারেন, আবার 50 ভোল্টে রেখেই মাপতে পারেন, 10 ভোল্টে রাখিয়েও মাপতে পারেন। তা যাই হোক, এটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এসি ফাংশন। এটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করলাম। এখন যে মাপটা আসবে এটা হচ্ছে বার্জার্স, এটা ইংলিশ দিয়ে লিখছে বার্জার্স। অর্থাৎ আপনাদের যদি কোনো ধরনের কেবল তার টেস্ট করেন, যদি কেবল তারটা আপনাদের যদি আপনার কেবল তারটা ভালো আছে কি মন্দ বা ভালো আছে কি খারাপ, আপনার যেমন এই কেবল তারটা আমার ভালো তার, এই বিষয়টা আপনাদেরকে এখন আমি বার্জাস মুডে রেখে যদি টেস্ট করি তাহলে এখানে সাউন্ড কীরকম আসতে পারে একটু দেখাই। দেখুন কীরকম সাউন্ড আসলে আপনারা বুঝলেন। এটা বার্জাস মুড, আপনারা এইখানে রেখে তার মাপতে পারেন, আবার স্পিকার চেক দিতে পারেন, আবার এখানে এলইডি লাইট চেক দিলে এলইডি লাইট জ্বলবে। আপনাদেরকে একটু একটা এলইডি লাইট চেক করে দেখাই কীরকম পরিমাণে জ্বলে, একটু দাঁড়ান। সম্মানিত অডিয়েন্স, তারপর আপনাদেরকে যে বিষয়টা জানাইতে চাইছিলাম, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই এলইডি বাল্বগুলো এই বার্জাস মুডে রেখে আপনারা টেস্ট করতে পারবেন কীভাবে, একটু ক্লিয়ার করে দেখাই। দেখুন আমি ক্লিয়ার করে দেখাই কীরকম জ্বলে। এটা হয়তো যেহেতু এটার একটা দিক পড়ি, দেখুন এখানে হালকা একটু জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বার্জাস মোডে রেখে আপনারা এই ধরনের এলইডি বাল্ব চেক করতে পারবেন। পাশাপাশি এই যে এই ধরনের এলইডি বাল্বগুলো যে আছে এগুলোও চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন দেখুন, আমি এইখানে মিটারের পোর্টটা এই সাইডে লাগাছি, প্লাস এই সাইডে লাগাছি, সরি এটার লালটা লাগাছি ব্ল্যাকে। এইভাবে আপনারা এলইডি বাল্ব চেক করতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, এইখানে বার্জাস মুডে রেখে আপনারা বাল্ব চেক করতে পারবেন, প্লাস তার চেক করতে পারবেন। এটা অনেক ধরনের কিছু এই বার্জাস মুডে টেস্ট করা যায়। সম্মানিত অডিয়েন্স, আরেকটা বিষয় ক্লিয়ার করব, সেটা হলো যে এই যে 10x কিলো x 10 কিলো x 1 কিলো x 10 1x, অর্থাৎ আপনাদেরকে এগুলোতে আপনারা মসফেট ট্রানজিস্টার এই মুডে রাখলে আপনার ট্রানজিস্টার চেক করতে পারবেন, ক্যাপাসিটর চেক করতে পারবেন, পাশাপাশি রেজিস্টর চেক করতে পারবেন, তারপরে
পাওয়ার চেক করতে পারবেন এই সেকশনটা দিয়ে। আপনাদেরকে আমি ভালো করে একটা ভিডিওতে সুন্দর করে বোঝাবো। সম্মানিত অডিয়েন্স, এইখানে রাখলে যে রিডিংটা শো করবে সেটা এইরকম শো করবে, এইরকম শো করবে। আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা এইটা দিয়ে, যেমন আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, এই মিটারে এইখানে রেখে আপনারা দুইটা জিনিস পরীক্ষা করতে পারবেন। এই ধরনের যে রেজিস্টরলা পাওয়া যায়, এই রেজিস্টরলাও আপনারা চেক করতে পারেন। এই রেজিস্টরের মানটা আপনারা এইখানে বুঝতে পারবেন না, এটার মনে করেন যে ওমসটা বুঝতে পারবেন এই রেজিস্টার, প্লাস পাশাপাশি 85 সেন্স চেক করতে পারবেন ওইখানে রেখে। দেখুন আমি কোন জায়গায় রেখেছি, বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি রেখেছি X1K। দেখুন এইখানে রেজিস্টার 85টার একটা দিক আছে, সাদা দিকে লাগাচ্ছি, রিডিংটা উঠতেছে। আবার ব্ল্যাক দিকে লাগাইলাম লালটা, ব্ল্যাক দিকে লাগাইলাম ব্ল্যাকটা, হোয়াইট দিকে লাগাইলাম ব্ল্যাকটা। দেখুন এখানে কোনো রিডিং উঠতেছে না। এই ধরনের জিনিস এই সাইডে টেস্ট করা হয়। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা জিনিস এখন বোঝাবো, সেটা হলো যে এগুলো আপনারা কয়েল মাপতে পারবেন, সব ধরনের ডিভাইসের যে সব ধরনের জিনিস এই ইয়েগুলো মাপতে পারবেন এই সংখ্যাগুলো দিয়ে, কোনটার কতটুকু ওমস, ওই ধরনের ওমসে রেখে আপনারা এগুলা মাপতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করি। এইখান থেকে যে এইখানে একটা দিক দেওয়া আছে হোয়াইট, এইখানে 100 UA, অর্থাৎ আপনাদেরকে এইখানে 1.5 ওম, যে 1.5 এর যে ব্যাটারিগুলো আছে আপনারা সেই ব্যাটারিগুলো এইখানে মাপতে পারবেন। এটা হচ্ছে ডিসি মাপ, এইখানে লেখা আছে ডিসি মাপ। সম্মানিত অডিয়েন্স, আপনাদের এই অংশ থেকে এই অংশে 1.5 ভোল্টের ব্যাটারিগুলো মাপতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, তারপর আপনাদেরকে আর একটা কথা ক্লিয়ার করি। এইখানে যে ভোল্টগুলো আপনাদেরকে দেখাচ্ছে, এই ভোল্টগুলোতে একটু ক্লিয়ার করি। এইখানে ডিসিতে দেখবেন ডিসি, অর্থাৎ ডিসি ভোল্ট বলতে, যেমন আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি একটা ব্যাটারি একটা বাইর করি। এই ধরনের ব্যাটারিগুলো যে আছে, যেটা 12 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, যত ভোল্টেতে লাগে আপনারা মাপার জন্য চেষ্টা করেন না কেন, আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। আমি কত ভোল্টের ব্যাটারি মাপবো আপনাদেরকে বুঝাই। আমি মাপবো 12 ভোল্টের ব্যাটারি, তাইলে আমাদেরকে 10 ভোল্টে সিলেক্ট করতে হবে। এখানে 10 ভোল্ট লেখা আছে, ডিসি 10 ভোল্ট। তাইলে এইখানে ব্ল্যাকটা লাগাইলাম মাইনাসে, আর রেডটা লাগাইলাম প্লাসে। দেখুন আমার এইখানে যে ব্যাটারির রিডিংটা 12 ভোল্ট এইখানে শো করতেছে। এখন আপনারা যদি কোন বলে 10 ভোল্টে দিয়ে রেখে আমি 12 ভোল্টের ব্যাটারি কেন টেস্ট করবো, তাইলে 50 ভোল্টে সিলেক্ট করুন। 50 ভোল্টে সিলেক্ট করলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট। সেটা কিভাবে বুঝবেন, এইখানে দেখুন মিটারের মাঝামাঝি অংশে 10 প্লাস, অর্থাৎ এইখানে 10 প্লাস, অর্থাৎ কি বুঝলেন, এইখানে 12 ভোল্ট 10 প্লাস মানে 10 ভোল্ট অতিক্রম করে 12 ভোল্টের কাছে দাঁড় হয়েছে, যার জন্য এখানে 10 প্লাস দিছে। দেখুন 10 প্লাস অর্থাৎ 12 ভোল্ট। তাইলে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলেন। এখন আপনারা যদি এই ধরনের লিথিয়াম ব্যাটারি চেক করেন, তাহলে আপনাদেরকে কোথায় রাখতে হবে, লিথিয়াম ব্যাটারির ভোল্টেজটা যেহেতু 3.7 ভোল্ট, তাইলে আপনাদেরকে 10 ভোল্টে সিলেক্ট করতে হবে। দেখুন আমি 10 ভোল্টে সিলেক্ট করেছি। এখন লিথিয়াম ব্যাটারিটা ভালো আছে কি খারাপ আপনাদেরকে চেক করতে গেলে মিটারের যে অংশটা আছে এইটা আপনাদেরকে, এই ব্ল্যাকটাতে আমি ব্ল্যাক লাগাইলাম, আমি ব্ল্যাকে, রেডটা রেডে। দেখুন এই ব্যাটারিটা খারাপ দেখাচ্ছে, যার জন্য কোনো রিডিং আসতেছে না। এখন সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আর একটা কথা বোঝাই, এইখানে আর কিছু আপনাদেরকে বুঝাইতে হবে। সে বিষয়টা হলো আপনারা 2.5, আপনারা এখানে 1.5-এর যে ভোল্টের ব্যাটারিগুলো আছে আপনারা ওটাও মাপতে পারেন, এখানে ওইটাও মাপতে পারেন। পাশাপাশি আপনাদেরকে 250 ভোল্ট সিলেক্ট করে মাপতে পারেন। 250 ভোল্ট সিলেক্ট করে কালার টিভি, যেটাকে বলা হয় CRT টিভি,
সেই টিভির কাজ করতে পারেন আপনারা 250 ভোল্টে রেখে, 10 ভোল্টে রেখে, 50 ভোল্টে রেখে। একটা যে 1000 ভোল্ট, আপনারা এইখান থেকে এই পর্যন্ত যে ভোল্টগুলো মানে এইখানে আছে সব ধরনের ভোল্টেজে রেখে মাপতে পারেন। কিন্তু আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনারা 100 ভোল্ট মাপেন তাহলে 250 ভোল্টে রেখে মাপতে হবে। যদি 500 ভোল্ট মাপেন তাহলে 1000 ভোল্ট সিলেক্ট করে মাপতে হবে। আর যদি 1000 ভোল্ট মাপেন তাহলে 1000 ভোল্টে সিলেক্ট করে মাপতে হবে। বিষয়টা ক্লিয়ার করলাম আপনাদের। আর যদি লিথিয়াম ব্যাটারি মাপেন 3.7 ভোল্টের, সেটা হয়েছে 10 ভোল্টে। আর যদি 60 ভোল্ট মাপেন 50 ভোল্টে সিলেক্ট করে মাপলেও মাপতে পারেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে কি বিষয়টা আপনারা বুঝতেছেন না, সেই বিষয়টা নিয়ে আমি এর নেক্সট ভিডিও আলোকপাত করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, বুঝতে সমস্যা হইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর আমি আবার একটা ভিডিও তৈরি করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে গিয়ে হাজির হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।